আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মিডিয়া আরবি শিক্ষা কোর্সের তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজকের ক্লাসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যবহারিক একটি বিষয় শিখব। সেটি হলো কীভাবে ইন্টারনেট থেকে সম্পূর্ণ বিনামূল্যে আরবি পত্রিকার পিডিএফ ডাউনলোড করতে হয়। সাধারণত বিভিন্ন ওয়েবসাইটে আমরা খণ্ড খণ্ড আরবি সংবাদ দেখতে পারি এবং প্রয়োজনীয় তথ্য জানতে পারি, কিন্তু একটি সম্পূর্ণ পত্রিকার পিডিএফ নিজের ডিভাইসে সংরক্ষণ করে পড়ার সুবিধাই আলাদা। এতে আপনি অফলাইনে পড়তে পারবেন, গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করতে পারবেন, নোট লিখতে পারবেন, প্রয়োজন হলে প্রিন্টও করতে পারবেন। একজন আরবি ভাষা শিক্ষার্থীর জন্য এটি অত্যন্ত কার্যকর একটি বিষয়। এই বিষয়টি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি, গবেষণা করেছি। সেই গবেষণার ফলাফলই ধাপে ধাপে এই কোর্সে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। আমাদের লক্ষ্য হলো অন্তত 20টি এমন আরবি পত্রিকার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব, যেগুলো নিয়মিত তাদের দৈনিক পত্রিকার পিডিএফ অনলাইনে প্রকাশ করে এবং যেগুলো বিশ্বের যে কোনো জায়গা থেকে, দেশ থেকে বিনামূল্যেই ডাউনলোড করা যায়। কিছু আছে পেইড, সেগুলো আমরা এখানে দেখাবো না। যেগুলো ফ্রিতে ডাউনলোড করা যায় সেগুলোই দেখাবো ইনশাল্লাহ। আজকের সেই ধারাবাহিকতায় প্রথম পর্ব। আচ্ছা, তো আজকে আমরা পরিচিত হব আমাদের একটি গুরুত্বপূর্ণ পত্রিকা। এই কোর্সের বিভিন্ন ক্লাস এই পত্রিকা দিয়ে সাজানো হয়েছে। আল ওয়াতন, কাতারের বিখ্যাত পত্রিকা আল ওয়াতন। তাহলে চলুন মূল কার্যক্রম শুরু করি। আমরা প্রথমে আমাদের কম্পিউটারে চলে আসলাম। এখানে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। আমরা সাফারি ওপেন করছি, আপনারা ক্রোম যে কোনোটা ইউজ করতে পারেন। এসে লিখব আল ওয়াতন। আল ওয়াতন লেখার পরে বেশ কয়েকটা সাইট আসবে। তন্মধ্যে প্রথমে যেটা, সেটা হচ্ছে আজকে আমাদের উদ্দেশ্য। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন এরকম একটা জিনিস শো করছে ইন্টারফেস। নিচ দিকে বিভিন্ন ধরনের সংবাদ এখানে দেখা যাচ্ছে, খেলাধুলার সংবাদ, আন্তর্জাতিক সংবাদ। তো আমাদের কাজ এটা না, আমাদের কাজ হচ্ছে ওই উপরে বাম পাশে পিডিএফ লেখা যেখানে, হ্যাঁ, ইসদারাত এবং পিডিএফ। আপনি যে কোনো জায়গায় ক্লিক করতে পারেন। ইসদারাত মানে হচ্ছে আগের পত্রিকাগুলো, যেমন গতকাল, পরশু, এই পত্রিকাগুলো। আমরা ব্যাকে ফিরে যাই। এখানে দেখবেন পিডিএফ লেখা আছে একটা জায়গায় কর্নারে, হ্যাঁ। এই জায়গায় যদি আমরা ক্লিক করি, ডাবল ক্লিক করলে এরকম একটা জিনিস শো করবে। তো এখানে দেখার বিষয় হচ্ছে যে প্রত্যেক দিন তারা 2টা করে পত্রিকা প্রকাশ করে। একটা হচ্ছে খেলাধুলা সংক্রান্ত বাম পাশে, আর ডান পাশে হচ্ছে আন্তর্জাতিক বা সাধারণ সংবাদ। তো আমরা খেলাধুলাটা অ্যাভয়েড করে সাধারণ সংবাদের এখানেই যাই। নিচে দেখবেন তাহমিলু মিলাফ পিডিএফ লেখা আছে। পিডিএফ মানে পিডিএফ, মিলাফ মানে ফাইল, তাহমিল মানে ডাউনলোড করা। তাহলে তাহমিলু মিলাফ পিডিএফ মানে হচ্ছে পিডিএফ ফাইল ডাউনলোড করুন। আমরা এখানে ক্লিক করব। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আপনি দেখবেন, খেয়াল করলে গতকালকের পত্রিকা আছে, আগের পত্রিকা আছে, ধারাবাহিকভাবে পূর্ণ 1 বছরের পত্রিকা আপনি একসাথে এখানে পেতে পারেন। আপনি যে কোনো দিনের পত্রিকা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমরা যখন এই তাহমিল ও মিলাফ পিডিএফ এখানে ক্লিক করলাম, একটু সময় নেবে। এই সাফারি থেকে ডাউনলোড করাটা একটু অসুবিধা, সেজন্য আবার ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানেও একটু সময় নেবে, যেহেতু এক একটা ফাইল মোটামুটি 10, 15, 20, 30 MB হয়ে থাকে, একটু সময় নেয় লোড হইতে। তো এই সময়টুকু অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখি কি হয়। এই তো চলে আসলো। তো এটা হচ্ছে আমাদের আজকের দেখানোর বিষয়। তো এখনও এটা আপনার গ্যালারিতে, কম্পিউটারে সেভ হয় নাই। আপনার সেই জন্য দেখেন ডান পাশে কর্নারে একটা এরো চিহ্ন আছে, ডাউনলোড লেখা। সেখানে ক্লিক করলে সেটা আপনার ফোনে বা কম্পিউটারে সেভ হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসের এটাই হোমওয়ার্ক হিসেবে থাকলো, যে আপনি এই ব্রাউজারে ঢুকে, যে কোনো একটা ব্রাউজারে ঢুকে এই পত্রিকাটা খুঁজবেন এবং এই পত্রিকাটা ডাউনলোড করবেন। সেখান থেকে পড়ার চেষ্টা করলে করবেন, নাহলে নাই। যেহেতু আমাদের ক্লাস মাত্রই শুরু হলো, তো আশা করছি কিছুদিন যাওয়ার পরে, আরও কিছু ক্লাস করার পরে আপনি নিজেই এরকম পত্রিকা থেকে পড়তে পারবেন ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ।